আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আমরা প্রিন্সিপাল অফ ফিনান্সের নতুন একটি চ্যাপ্টার করছিলাম। চ্যাপ্টারের নাম ছিল কস্ট অফ ক্যাপিটাল। তো কস্ট অফ ক্যাপিটালের প্রথম ক্লাস আমরা শিখেছি কিভাবে কমন স্টকের অঙ্ক করতে হয়। এখন আমরা শিখব কিভাবে রিটার্ন আর্নিংয়ের অঙ্ক করতে হয়। আজকে ক্লাস আমরা শিখব রিটার্ন আর্নিংয়ের অঙ্ক। তো রিটার্ন আর্নিং কে আর দ্বারা প্রকাশ করা হয়। আমরা কমন স্টককে কে দ্বারা প্রকাশ করতে আমরা রিটার্ন আর্নিংকে কে আর দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, কে আর এর দুইটা সূত্র আছে। একটা সূত্র হচ্ছে কে আর সমান সমান KE into 1 minus TP into 100। আচ্ছা, আরেকটি সূত্র হচ্ছে KR সমান সমান D1 ভাগ P0, আর এখানে হবে 1 minus TP plus G into 100। তো এই সূত্রটা কখন ব্যবহার করব? যদি অঙ্কের মধ্যে ফ্লোটেশন কস্ট দেওয়া থাকে। যদি অঙ্কে ফ্লোটেশন কস্ট F এর মান দেওয়া থাকে, ফ্লোটেশন কস্ট থাকে, তাহলে যদি ফ্লোটেশন কস্ট থাকে তাহলে এই অঙ্ক, আর ফ্লোটেশন না থাকলে এই অঙ্ক করবো আমরা, এই সূত্র দিয়ে অঙ্ক করবো আমরা। আচ্ছা, তো এখানে দুটি অঙ্ক আছে। দুটি অঙ্কে প্রথম অঙ্কটা আমরা 12 নম্বর অঙ্কটা খেয়াল করব। 12 নম্বর অঙ্কে দেখি কি বলা হয়েছে। মার্কেট প্রাইস অফ ইকুইটি শেয়ার অফ সাম লিমিটেড টাকা 150 পার শেয়ার। আচ্ছা, পার শেয়ার প্রতি 150 টাকা মানে P0 মার্কেট প্রাইস দেওয়া আছে। 150 P0 মান অ্যান্ড ফ্লোটেশন কস্ট দেওয়া আছে। আজকে অঙ্কের মধ্যে ফ্লোটেশন কস্ট পেয়েছি, তাহলে হচ্ছে আমাদের এই সূত্র ইউজ করতে হবে। ওকে, অ্যান্ড দ্য কোম্পানি পে ডিভিডেন্ড, কোম্পানি ডিভিডেন্ড পে করা হয়েছে হচ্ছে 20। এটা হচ্ছে D0 মান, কারণ এখানে শুধু কোম্পানি ডিভিডেন্ড দিয়েছে, এখানে হচ্ছে এক্সপেক্টেড লেখা নেই। এক্সপেক্টেড লেখা থাকলে তাহলে এটা হচ্ছে D1 এর মান হয়ে যেত। গ্রোথ রেট দেওয়া আছে 5%। ওকে, ডিটারমিন দ্য কস্ট অফ রিটার্ন আর্নিং ইফ পার্সোনাল ট্যাক্সের মান দেওয়া আছে, পার্সোনাল ট্যাক্স দেওয়া আছে হচ্ছে, আর টিপি মানে হচ্ছে পার্সোনাল ট্যাক্স, সূত্রে ট্যাক্স দেওয়া আছে 30%। আমাদের রিটার্ন আর্নিং বের করতে বলা হয়েছে। তো আমরা যেহেতু ফ্লোটেশন কস্ট আছে, তাহলে আমরা এই সূত্র ইউজ করব। তো এই সূত্র লেখা আছে, এখান থেকে শুধু অঙ্কটা আমি করে দিই এখানে। আচ্ছা, আগে মানগুলো এখানে বসাই। আমাদের ডি জিরোর মান দেওয়া আছে এখানে, ডি জিরোর মান দেওয়া আছে, ডিভিডেন্ড দেওয়া আছে 20 টাকা 20। আমাদের P0 মান দেওয়া আছে মার্কেট প্রাইস, এই যে প্রথমেই দেওয়া আছে মার্কেট প্রাইস, আশা করি দেখা যাচ্ছে, মার্কেট প্রাইস 150 টাকা 150 টাকা। ওকে, তাহলে আমাদের এখান থেকে আগে ডি এর মানটা, আচ্ছা এফসি এর মান দেওয়া আছে, ফ্লোটেশন কস্ট দেওয়া আছে 6%, 0.06। আমাদের জি এর মান দেওয়া আছে গ্রোথ বৃদ্ধি 0.5। এবার D1 বের করবো। এখান থেকে D1 বের করার সূত্র হচ্ছে D0 ইন্টু 1 প্লাস জি। ডি এর মান হচ্ছে D0 20, 1 প্লাস জি এর মান 0.05, ক্যালকুলেশন করলে হবে 21। টিপি মানে হচ্ছে পার্সোনাল ট্যাক্স 0.30%। ওকে, দেখে শুধু মান বসাবো আমরা এখানে। D0 মান দেওয়া আছে 21 ইন্টু 1 মাইনাস টিপি মান দেওয়া আছে, টিপির মান 0.30। P0 মান দেওয়া আছে 150 প্লাস জি এর মান কোথায়, জি এর মান 0.05 ইন্টু 100। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের হয় হচ্ছে 14.8%। ওকে, এটা ছিল আমাদের অঙ্ক। এবার আরেকটি অঙ্ক এখানে দেওয়া আছে, এই অঙ্কটা আজকে আমরা সলভ করব। দেওয়া আছে এ ফার্ম হ্যাজ এক্সপেক্টেড রিটার্ন আর্নিং পার শেয়ার। আচ্ছা, এখানে আর্নিং পার শেয়ার দেওয়া আছে 80 টাকা, এক্সপেক্টেড আর্নিং পার শেয়ার একটু খেয়াল করবো। এক্সপেক্টেড, আরেকটু পড়ি। মার্কেট প্রাইস অফ কমন স্টকে মার্কেট প্রাইস দেওয়া আছে 275 টাকা, মানে হচ্ছে P0 মান, আর এর হচ্ছে ইপিএস এর মান। দ্য রিটার্নিং রেশিও মানে হচ্ছে, রিটার্নিং রেশিও দেওয়া আছে 70%। আচ্ছা, রিটার্নিং রেশিও যদি 70% হয় তাহলে ডিভিডেন্ড কত পার্সেন্ট হবে? 30%। তাহলে 80 যদি আমরা 30% কাটি তাহলে আমরা D1 এর মান পেয়ে যাব। এক্সপেক্টেড গ্রোথ রেট দেওয়া আছে 10%, জি এর মান 10% দেওয়া আছে। আচ্ছা, আরেকটু পড়ি আমরা। এখানে বলা আছে কর্পোরেট ট্যাক্স 40% আর হচ্ছে পার্সোনাল ট্যাক্স 25%। কর্পোরেট ট্যাক্স এই রিটার্ন আর্নিংয়ে কর্পোরেট ট্যাক্স কোনো কাজে আসে না, আমাদের শুধু পার্সোনাল ট্যাক্স লাগবে। কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল, আচ্ছা কম্পিউটার দ্য কস্ট অফ
যে আমাদের ইকুইটি ক্যাপিটাল বের করতে হবে, কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল বের করতে বলা হয়েছে, কে এর মান বের করতে বলা হয়েছে। তো প্রথমে আমরা কে এর মানটা বের করে ফেলি এখান থেকে, খুব ইজি। আচ্ছা, কে সমান D1 ভাগ P0 ইন্টু 100। আজকে এখানে দেখি আমাদের কী কী তথ্য দেওয়া আছে। রিটার্ন আর্নিং ইপিএস দেওয়া আছে, এখানে লিখে নিই ইপিএস হচ্ছে 80 টাকা, যার হচ্ছে 30%। এটা যদি আমরা 30% কাটি তাহলে হচ্ছে আমরা D1 পেয়ে যাব, কারণ এক্সপেক্টেড লেখা আছে আজকে, এক্সপেক্টেড D1 এর মান পেয়ে যাব। D1 এর মান হচ্ছে আমাদের 30% কাটলে 24 হয়। আর P0 হচ্ছে মার্কেট প্রাইস দেওয়া আছে এখানে কত টাকা, 275 টাকা, 275 টাকা। ওকে, এখানে শুধু আমরা মান বসাবো, এখানে D1 এর মান হচ্ছে 24 ভাগ 275 ইন্টু 100, এটা করলে হবে 8.73%। এবার এখান থেকে হচ্ছে আমরা আজকে অঙ্কের ভিতর ফ্লোটেশন কস্ট নেই, কোথাও ফ্লোটেশন কস্ট নেই। এর আগে ফ্লোটেশন কস্ট ছিল, কিন্তু এই অঙ্কে ফ্লোটেশন কস্ট নেই। যদি ফ্লোটেশন কস্ট না থাকে তাহলে প্রথম সূত্রটা হয় KR এর। আমরা এখান থেকে KR বের করা শিখবো। KR সমান সমান কেই, আমাদের অঙ্কে বলে নাই কেই বের করার জন্য, কিন্তু তাও আমরা কেই বের করবো আজকে। কথা বলছিল না, সরি, KR বের করতে কোথাও বলা হয়নি, তাও আমরা KR বের করবো এখানে। ওকে, KE ইন্টু 1 মাইনাস DP ইন্টু 100। ওকে, কে কত পেয়েছি, 0.0873। এটা পার্সেন্টেজ না রেখে দশমিকে নিয়ে আসলাম। 1 মাইনাস টিপি পার্সোনাল ট্যাক্সের মান দেওয়া ছিল 25%, 0.25 ইন্টু 100। এটা যদি আমি ক্যালকুলেশন করি 6.55%। তো যদি আমাদের ফ্লোটেশন কস্ট থাকে তাহলে এই সূত্র দিয়ে কীভাবে করতে হয়, এবং ফ্লোটেশন কস্ট না থাকলে কীভাবে এই সূত্র দিয়ে করতে হয়, আমরা দুটিই দেখিয়ে দিয়েছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আরেকটি উৎস নিয়ে আমরা আলোচনা করব। তো স্টুডেন্ট, এখন হচ্ছে আমরা আরেকটি উৎস শিখবো, সে উৎস হচ্ছে প্রিফার শেয়ার। প্রিফার শেয়ার হচ্ছে মেয়াদের ভিত্তিতে দুই প্রকার, একটা হচ্ছে রিডিমেবল প্রিফার শেয়ার, আর একটা হচ্ছে পারপিচুয়াল প্রিফার শেয়ার। রিডিমেবল কীভাবে বুঝবো, সেখানে হচ্ছে বছর থাকবে, পারপিচুয়ালে বছর থাকবে না। যদি রিডিমেবল হয় সেক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে প্রিফার শেয়ার বের করার, কেপি সমান সমান ডিপি প্লাস আরবি মাইনাস এনএসবি ভাগ এন আরবি প্লাস এনএসবি ভাগ 2/100। আচ্ছা, আর হচ্ছে আমাদের কস্ট অফ প্রিফার শেয়ার, পারপিচুয়াল প্রিফার শেয়ার যদি আমরা বের করি, পারপিচুয়ালটা বের করি, সেক্ষেত্রে সূত্র হচ্ছে কেপি সমান সমান ডিপি ভাগ এনএসবি ইন্টু 100। আচ্ছা, যখন আমরা কমন স্টক করছিলাম সেখানে আমরা কে লিখছিলাম, রিটার্নিং করছিলাম কে আর লিখছিলাম, আর যখন আমরা প্রিফার শেয়ার করবো কে পি দ্বারা প্রকাশ করা হয়। ওকে, তো এখন হচ্ছে আমরা এই সূত্র, দুইটা সূত্রের আলোকে কীভাবে অঙ্ক করতে হয় সেটা আমরা এখন দেখব। ওকে, তো এখানে হচ্ছে প্রথমে আমরা 4 নম্বর অঙ্কটা দেখব। 4 নম্বর অঙ্কে কি বলা হয়েছে, 12% প্রিফার শেয়ার দেওয়া আছে, 10 টাকা হচ্ছে প্রত্যেকটা সেলের দাম, ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা, সেলিং প্রাইস এসবি দেওয়া আছে হচ্ছে 12 টাকা, ফ্লোটেশন কস্ট দেওয়া আছে, আমাদের প্রিফার শেয়ার ক্যালকুলেট করতে বলা হয়েছে। আচ্ছা, এখানে কোনো আমাদের সময় নেই, মেয়াদ নেই, তাহলে হচ্ছে আমাদের পারপিচুয়াল এই সূত্র হবে, পারপিচুয়াল কেপি সমান সমান ডিপি ভাগ এন এস বি ইন্টু 100। ওকে, এবার এখানে হচ্ছে তথ্যগুলো লিখে নিব আমরা। ডিপি, আচ্ছা আগে এফবি লিখি। এফবি মানে হচ্ছে ফেস ভ্যালু, প্রত্যেকটা সেলের মূল্য হচ্ছে 10 টাকা, এই যে এখানে দেওয়া আছে প্রত্যেকটা সেল, সেল প্রত্যেকটা শেয়ারের মূল্য হচ্ছে 10 টাকা করে। এই 10 টাকার যদি আমরা 12% বের করি তাহলে আমরা ডিপি পেয়ে যাব। 12% বলতে হচ্ছে এই যেখানে যে 12% দেওয়া আছে, প্রিফার শেয়ারের অগ্রাধিকার দেওয়া আছে। আচ্ছা, এবার আমাদের এসবি লাগানো, ডিপি পেয়েছে এসবি, এনএসবি সমান সমান এসবি মাইনাস এফসি। আচ্ছা, এসবি মানে হচ্ছে সেল ভ্যালু কত টাকা দেওয়া আছে, 12 টাকা, সেল ফর 12 টাকা, 12 টাকা। এফসি দেওয়া আছে ফ্লোটেশন কস্ট 5%, 12 ইন্টু 5%, আচ্ছা মাইনাস, এটাকে যদি 5% কাটি তাহলে 0.6 আসবে, যদি আমরা বাদ দিই তাহলে হয় হচ্ছে আমাদের 11.4। ওকে, এবার ডিপি আমরা কত পেয়েছি, ডিপি দেওয়া আছে 1.20, 1.4 ইন্টু 100, যদি এটা আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে হচ্ছে 10.53%। আশা করি এটা বুঝতে পেরেছ। এবার পরের অঙ্ক চলে যাই আমরা 5 নম্বরে বলা হয়েছে 16% প্রিফার শেয়ার ইস টাকা হচ্ছে 1000 টাকা, প্রত্যেকটা শেয়ারের মূল্য 1000 টাকা, মানে এফবি দেওয়া আছে, আর এটা হচ্ছে 16%, এটার উপর পার্সেন্ট আসলে যেটা পাবো সেটা হচ্ছে ডিপির মান। ওকে, আরেকটু পড়ি।
যে এখনও কোন সূত্র বের সেটা আমরা জানি না, এখানে দেখতে হবে ইয়ার আছে কোথাও। আচ্ছা 4% ডিসকাউন্ট দেওয়া আছে, ভালো কথা। ইস্যুস ডিসকাউন্ট দেওয়া আছে 8% অ্যান্ড রিডিমেবল ভ্যালু প্রিমিয়াম দেওয়া আছে 10%। এটা বলে দেবো কোনটা কি। আফটার 5 ইয়ার্স দেওয়া আছে, মেয়াদকাল দেওয়া আছে, সময় দেওয়া আছে, তাহলে এটা হবে হচ্ছে আমাদের রিডিমেবল ভ্যালু। ফ্লোটেশন কস্ট দেওয়া আছে, ডিটারমিন দ্য প্রিফার শেয়ার আমাদের বের করতে বলা হয়েছে। আচ্ছা প্রিফার শেয়ার, তাহলে কেপি সমান সমান, আগে সূত্র লিখে ফেলবো, যেহেতু সময় দেওয়া আছে তাহলে সেক্ষেত্রে সূত্র হবে ডিপি প্লাস আরবি মাইনাস এনএসবি ভাগ এন, আরবি প্লাস এনএসবি ভাগ 2 ইন্টু 100। ওকে, এবার হচ্ছে আমরা সূত্র দেখে, আমাদের অঙ্ক দেখে আমরা মান তুলব। প্রথমে আমাদের 1000 টাকা হচ্ছে ফেজ ভ্যালু, প্রত্যেকটা শেয়ারের মূল্য হচ্ছে 1000 টাকা, এফবি সমান সমান 1000 টাকা। এবার আমরা ডিপি বের করবো এখান থেকে। ডিপি মানে হচ্ছে কত পার্সেন্ট হারে আমাদের সুদ দেওয়া হবে, 16% হারে। 1000 ইন্টু 16% করলে হয়েছে 160 টাকা। ওকে, তারপর আমরা এসবি বের করব। আচ্ছা এই যে ডিসকাউন্টে দেওয়া আছে, ইস্যু করা হয়েছে ডিসকাউন্টে ইস্যু করলে হচ্ছে মাইনাস করতে হয়, এবং এটাতে হচ্ছে আমাদের এসবি বের করতে হয়। আর প্রিমিয়ামে যদি আমরা প্রদান করি তাহলে এটাতে আরবি বের করতে হয়। রিডিমেবল ভ্যালু হচ্ছে আরবি, আর ইস্যুস ডিসকাউন্ট দেওয়া আছে এটা হচ্ছে এসবি। ডিসকাউন্ট থাকলে বাদ দিব, আর যদি প্রিমিয়াম থাকলে তাহলে যোগ করবো। যদি এখানে প্রিমিয়াম থাকে তাহলে আমরা যোগ করতাম, যদি এখানে ডিসকাউন্ট থাকলে তাহলে আমরা বাদ দিতাম। ডিসকাউন্ট থাকলে বাদ দিতে হয়, প্রিমিয়াম থাকলে যোগ করতে হয়। আর একটু ক্লিয়ার করে দিই, ইস্যু আমাদের বের করতে হবে, মানে এটাতে আমাদের এসবি বের করতে হবে। তাহলে এসবি বের করার নিয়ম হচ্ছে ফেস ভ্যালু থেকে আমরা ডিসকাউন্টটা বাদ দেবো। কত পার্সেন্ট বলছে? 8%। 1000-এর 8% হয় 80, বাদ দিলে হচ্ছে 920 টাকা, এটা হচ্ছে এসবি। ওকে, এখান থেকে যদি আমরা আরবি বের করি, এবার আরবিটা দেখাই দিই। আরবি আমাদের ফেস ভ্যালু হচ্ছে 1000 টাকা, যার মধ্যে আবার প্রিমিয়াম বলছে, প্রিমিয়াম থাকলে যোগ করতে হয়, ডিসকাউন্ট থাকলে বাদ দিতে হয়। আর এটা দিয়ে এসবি কীভাবে বুঝলাম, এটা হচ্ছে ইস্যু দেওয়া আছে আর রিডিমেবল ভ্যালু দেওয়া আছে, তাই হচ্ছে আরবি মানে হচ্ছে রিডিমেবল ভ্যালু। আচ্ছা কত? 10% প্রিমিয়াম, তার মানে এই 1000-এর 10% কাটলে হয় হচ্ছে 100, যোগ করলে হবে 1100। সময় দেওয়া আছে 5 বছর। এবার এনএসবি বের করতে আমাদের সূত্র, এনএসবি সমান সমান এসবি মাইনাস এফসি। এসবি কত পেয়েছি? 920 মাইনাস 920কে আমরা হচ্ছে এই 920-এর উপর আমরা পার্সেন্টেজ কাটবো। কত পার্সেন্ট? 4%, যেহেতু আমাদের এখানে 4% বলা হয়েছে। 4% কাটলে হয় হচ্ছে 300 টাকা। যদি আমরা এটা ক্যালকুলেশন করি 883.2। ওকে, এবার শুধু মান বসাবো। ডিপি দেওয়া হয়েছে আমাদের, কত ডিপি পেয়েছি? 160 প্লাস আরবি বের করেছে হচ্ছে 1100, এনএসবি 883.2 ভাগ 5, 1100 প্লাস 883.2 ভাগ 2 ইন্টু 100। তো উপরের টুক যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের মানে প্রথমে হচ্ছে বাদ দিব, বাদ দিয়ে ভাগ করবো, ভাগ করার সাথে এটার সাথে যোগ করবো, যোগ করলে হবে হচ্ছে 3.36। এবার নিচে যোগ করে ভাগ করবো, ভাগ করলে হয় হচ্ছে 1.6 ইন্টু 100। ক্যালকুলেশন করলে হয় 20.18%। আশা করি বুঝতে পেরেছিল। তো এই ছিল আমাদের দুইটি উৎস, একটা হচ্ছে আমরা প্রিফার শেয়ার শিখলাম, আরেকটা হচ্ছে রিটার্ন আর্নিং শিখলাম। আজকে এই পর্যন্তই। নেক্সট আরও কোনো আরেকটি উৎস বাকি আছে, সেটা হচ্ছে ডেটটা শিখিয়ে দেবো। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।